সামাজিক স্কিম বা প্রকল্পে অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছে। রাজ্যের সমস্ত মা বোনেদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় এবং ব্রেকিং খবর, রাজ্যের মা বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন, দ্বিতীয় দফার টাকা এই মুহূর্তেই কিন্তু অনেকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। আপনারা সেই স্ক্রিনশটগুলো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই ভয় এবং সাবধান হতে হবে এবং একটু দাঁড়ান। সেটা হচ্ছে, আপনারা যারা ভাবছেন যে ফর্ম ফিল আপ করলেই বুঝি 3000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, তাই না? তাদের জন্য কিন্তু একটা বিরাট দুঃসংবাদ থাকতে পারে। কেননা কারা পাবেন এই 3000 টাকা আর কাদের নাম চিরতরে বাতিল হয়ে গেল, এবং আপনি কি আদৌ এই টাকা পাবেন নাকি আপনার এতদিনের অপেক্ষায় জল ঢেলে দেওয়া হবে? আপনি কবে আবেদন করেছেন সেটাও কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনি কি এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কি পেয়েছেন কি পাননি সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তাছাড়া আপনারা কি অনলাইনে আবেদন করেছেন নাকি অফলাইনে? কেননা বিশেষ করে আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু একটা মারাত্মক সমস্যার খবর উঠে আসছে। আর তার অন্যদিকে যারা অফলাইনে আবেদন করেছেন তাদের টাকা পাওয়ার সম্ভাবনা কেন এত বেশি, এবং কেন অনলাইনে আবেদনকারীদের ফর্মে এত সমস্যা দেখা দিচ্ছে? তাছাড়া আপনি যদি অফলাইনে আবেদন করে থাকেন তাহলে কি আবার নতুন করে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে? সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। দেখুন, আপনাদের মনে এখন হাজারো প্রশ্ন যে আমি কবে আবেদন করেছি, আমি কি টাকা পাবো, আমার নাম কি বাদ পড়লো নাকি? আজকের এই একটা ভিডিওতে কিন্তু আপনাদের সমস্ত ডাউট এবং সমস্ত ভয় আমি ক্লিয়ার করে দেবো। তাই নিজের 3000 টাকার স্বার্থে ভিডিওটিকে অবশ্যই কিন্তু 1 সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই কিন্তু আপনারা অনেকেই উপকৃত হবেন, অর্থাৎ আমাদের মা বোনদের জন্য এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন শুরু করা যাক। দেখুন, আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কবে ফিল আপ করেছেন, এবং সবচেয়ে বড় কথা যে আপনারা কি অনলাইনে ফর্ম জমা দিয়েছেন নাকি অফলাইনে জমা করেছেন? এখনই কিন্তু হ্যাঁ এই মুহূর্তে কিন্তু ভিডিওটি অবশ্যই পজ করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে গিয়ে জানান, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমরা পরবর্তী আপডেটগুলো আপনাদের জানাবো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকমের প্রকল্প রিলেটেড কোনো আপডেট মিস যাতে না হয়। চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে সামাজিক স্কিম বা প্রকল্পে অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছি। প্রথম দিনই আমরা 28,25,769 জনকে দিয়েছি। এটা যে দ্বিতীয় দফায় প্রায় 50 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়েছে। প্রথম দিনেই 28,25,769 জন মা বোনের অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে গিয়েছিল, তাই না? কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে অন্য জায়গায়। আমাদের কাছে খবর আসছে যে যারা অফলাইনে অর্থাৎ সরাসরি ক্যাম্পে গিয়ে বা দপ্তরে গিয়ে কাগজে কলমে ফর্ম জমা করেছিলেন তাদের টাকা পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে সবচেয়ে বেশি। কেন জানেন? কারণ হচ্ছে অফলাইনে ফর্মগুলো সরাসরি আধিকারিকদের হাত দিয়ে কিন্তু ভেরিফাই হচ্ছে এবং সেখানে ভুল ভ্রান্তির সুযোগ অনেক কম, এবং আপনারা কিন্তু অনেক জলদি টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, তাছাড়া এবার চলে আসি, আপনারা যারা অফলাইনে আবেদন করেছেন 3 তারিখের পর আপনাদের কি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে? তো আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এটা কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি আসেনি। অবশ্যই জানা মাত্র অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়া হবে, কেননা এই কিস্তি যে আপনি পেয়েছেন পরবর্তীতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে সেই নিয়ে কিন্তু এখন বিস্তারিত কোনো আপডেট উঠে আসেনি। যদি আপডেট উঠে আসে অবশ্যই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, এই মুহূর্তে অনলাইনে আবেদন করার কোনো সমস্যা হবে না, মানে আবেদন করার কোনো প্রয়োজন নেই, এবং আপনাদের কি টাকা ঢুকেছে কি ঢোকেনি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, যারা অবশ্যই আপনারা বিশেষ করে যারা অফলাইনে আবেদন করেছেন। ঠিক আছে, আর অন্যদিকে আপনারা যারা মোবাইল থেকে বা সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু বিরাট সমস্যায় পড়তে চলেছেন। সার্ভারের সমস্যা, ডকুমেন্টস আপলোডে গন্ডগোল বা নামের বানান একটু এদিক ওদিক ঠিক আছে হওয়ার কারণে প্রচুর অনলাইন আবেদন কিন্তু পেন্ডিং হয়ে পড়ে আছে। তাই অনলাইনে আবেদনকারীরা একটু সতর্ক থাকবেন, আপনাদের স্ট্যাটাস কিন্তু প্রতিনিয়ত চেক করতে হবে। ঠিক আছে, এবার আসি সবচেয়ে ভয়ের খবরে। আপনারা শুনলে চমকে যাবেন যে এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্প থেকে প্রায় 30 লক্ষ উপভোক্তার নাম এক ধাক্কায় কিন্তু কেটে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, 30 লক্ষ, কিন্তু 30 লক্ষ মা বোনেদের অ্যাকাউন্ট কিন্তু বাদ দিয়েছে। ঠিক আছে, কেন এত মানুষের নাম বাদ গেল? দেখুন, কারণটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন যে আগে সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছিল। ঠিক আছে, আগে 2,20,00,000 মানুষকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হতো, কিন্তু ভেরিফিকেশন করতে গিয়ে দেখা গেছে যে 78 লক্ষ এমন মানুষের নাম রয়েছে যাদের ভোটার
ভোটার লিস্টে কোনো নাম নেই। সবচেয়ে লজ্জার বিষয় হলো যে 3 লক্ষ পুরুষ নাকি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 3 লক্ষ পুরুষ নাকি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন। মানে বুঝতেই পারছেন কতটা দুঃখের বিষয় এবং কতটা দুর্নীতি হয়েছে এখানে, তাই না? আপনারাও সেটা বুঝতে পারছেন। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদের জঙ্গিপুর ব্লকে 400 জন পুরুষ এবং কৃষ্ণনগর 2 এর একটি অঞ্চলে 273 জন পুরুষের অ্যাকাউন্টে মহিলাদের প্রকল্পের টাকা ঢুকতো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এই ভয়ঙ্কর দুর্নীতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেছেন যে এত দুর্নীতি হয়েছে যে কলকাতার ব্রিগেড ময়দানকে এবার জেলখানা বানাতে হবে। মানে বুঝতেই পারছেন কতটা দুঃখের খবর, তাই না? এবং এটা এক পক্ষে খুশিরও খবর, কেননা অনেকেই বাদ গিয়েছেন, এর ফলে যোগ্য মহিলারাই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু টাকা পাবেন, তাই না? এবং লক্ষ্মীর ভান্ডার যারা টাকা পেতেন এই ফ্রড করে অবশ্যই কিন্তু তারা আর পাবেন না। আর ঠিক এই কারণেই এবার অন্নপূর্ণা ভান্ডারে কড়া নজরদারি চলছে, তাই না? একটু ভুল হলেই কিন্তু আপনার নাম সেই 30 লক্ষ বাতিলের তালিকায় চলে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। তাহলে যাদের এখনো অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা কি করবেন? আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন এবং আপনাদের কি আশা শেষ? একদমই নয়, ঠিক আছে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বস্ত করে জানিয়েছেন যে প্রতি 7 দিন অন্তর অন্তর ভেরিফাইড ডেটা এবং প্রাপকের তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ আপনি যদি 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে আবেদন করে থাকেন এবং আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে, তবে পরবর্তী পেমেন্ট সাইকেলে অর্থাৎ 7 দিন পর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার চলে আসি, আগামী 3 মাস ধরে এই প্রক্রিয়া চলবে, তাই ভয় পাওয়ার কিছু নেই। ধাপে ধাপে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। শুধু আপনাদের নিশ্চিত করতে হবে যে আপনাদের ফর্মে কোনো ভুল নেই, ঠিক আছে? এবার আপনাদের মনে প্রশ্ন যে কিভাবে নিজের স্ট্যাটাস চেক করবেন, তাই না? তো বলে রাখি, আপনারা ফর্মে কোনো ভুল আছে কিনা বা আপনার নাম ওই 30 লক্ষ বাতিলের তালিকায় ঢুকে গেল কিনা সেটা কিভাবে জানবেন? দেখুন, পুরনো লক্ষ্মীর ভান্ডারের পোর্টালে খুঁজলে কিন্তু আর কিছুই পাবেন না, ঠিক আছে? অন্নপূর্ণা যোজনার জন্য সম্পূর্ণ নতুন ওয়েবসাইট আনা হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল, ঠিক আছে, ডাটা কালেকশন পোর্টাল, ঠিক আছে? এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু নিচের দিকে পাবলিশড অ্যাক্সেস এর নিচে সিটিজেন ফ্যামিলি লগইন নামে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। এরপর নিজের জেলা সিলেক্ট করবেন এবং ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন বা অফলাইন বা অনলাইন যাই হোক না কেন, ঠিক আছে, সেই নাম্বারটি বসিয়ে রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করবেন এবং মোবাইলে আসা ওটিপি বসালেই কিন্তু আপনার সামনে আপনার আবেদনের বর্তমান অবস্থা ঠিক কোন জায়গায় সেটা কিন্তু জলজ্যান্ত ভেসে উঠবে, ঠিক আছে? আপনি অবশ্যই কিন্তু সেখানে দেখতে পাবেন। যদি দেখেন যে অ্যাপ্রুভড আছে তাহলে নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে? আর আপনার 3000 টাকা কেউ আটকাতে পারবে না। আর যদি দেখেন যে পেন্ডিং বা রিজেক্টেড দেখায় তবে দ্রুত কিন্তু ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে? মা বোনেরা, আপনারা আশা করছি এই ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু উপকৃত হয়েছেন এবং অনেক ডাউট কিন্তু ক্লিয়ার করতে পেরেছি আমি, ঠিক আছে? এবং আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারলাম, তাই না? তো বন্ধুরা, আপনাদের মনে যদি কিছু প্রশ্ন থাকে আরো, সেটাও কিন্তু কমেন্ট বক্সে নির্দ্বিধায় কিন্তু আপনি জানাতে পারেন, ঠিক আছে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সেটা পড়ে কিন্তু অবশ্যই কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের চোখ খুলে দিয়েছে, ঠিক আছে? আর দেরি করবেন না, ঠিক আছে? এখনই নিজের স্ট্যাটাস চেক করুন এবং আমাকে কমেন্ট করে জানান যে আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে। এবং আপনার যদি মনে হয় যে ভিডিওটি গুরুত্বপূর্ণ, তবে অবশ্যই কিন্তু আপনার পরিচিত সমস্ত মা বোনেদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সমস্ত মা বোনেরা এই ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু উপকৃত হন, ঠিক আছে? এবং সতর্ক করে দিন যাতে ওনারাও এই সরকারি সমস্ত প্রকল্পের একদম জেনুইন আপডেট সবার আগে কিন্তু পায়, ঠিক আছে? এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু সমস্ত প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো প্রকল্প সংক্রান্ত কোনো আপডেট মিস যাতে না হয়, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।